সৌদির উপবিদেশমন্ত্রী দুদেশের সংঘাতের আবহে দিল্লি ও ইসলামাবাদ সফর এমনটাই জানা যাচ্ছে এবং আমরা দেখেছি যে বৃহস্পতিবার দিল্লির সফরে ছিলেন সৌদির উপবিদেশমন্ত্রী এবং এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সৌদির উপবিদেশমন্ত্রী এবং পাক প্রধানমন্ত্রী সাক্ষাৎ বৈঠকে হাজির পাক সেনা প্রধানও। আপনাদের জানিয়ে রাখবো ভারত পাক সংঘাতের আবহে সৌদির উপবিদেশমন্ত্রী এবং পাক প্রধানমন্ত্রী সাক্ষাৎ বৈঠকে হাজির পাক সেনা প্রধানও। বৃহস্পতিবার দিল্লি সফরে ছিলেন সৌদির উপবিদেশমন্ত্রী। দুদেশের সংঘাতের আবহে দিল্লি ও ইসলামাবাদ সফর। গত কয়েকদিন ধরে ভারত পাক যে সংঘাতের আবহ তৈরি হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখেছি যে গতকাল থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং অশান্তি যেখানে চরম সংঘাতের আকার নিয়েছে। ভারত পাক সংঘাতের আবহেই এবার সৌদির উপবিদেশমন্ত্রী পাক প্রধানমন্ত্রী সাক্ষাৎ করলেন। বৈঠকে হাজির ছিলেন পাক সেনা প্রধানও। গতকালই আমরা দেখেছিলাম যে পাক সেনা প্রধানকে বদল করা হয় এবং সেখানে নতুন সেনা প্রধান নিয়োগ করা হয়। বৃহস্পতিবার দিল্লি সফরে ছিলেন সৌদির উপবিদেশমন্ত্রী। দুদেশের সংঘাতের আবহে দিল্লি ও ইসলামাবাদ সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ এবং তাদের দুতরফে কি কথাবার্তা হয় তা এখনো সে বিষয়ে অবশ্যই জানবো। তবে যেমনটা জানা যাচ্ছে ভারত পাক সংঘাতের আবহে সৌদির উপবিদেশমন্ত্রী পাক প্রধানমন্ত্রী সাক্ষাৎ বৈঠকে হাজির পাক সেনা প্রধানও। বৃহস্পতিবার দিল্লি সফরে ছিলেন সৌদির উপবিদেশমন্ত্রী। দুদেশের সংঘাতের আবহেই দিল্লি ও ইসলামাবাদ সফর। আপনাদের জানিয়ে রাখবো গতকাল থেকে আমরা দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় পাকিস্তানের তরফে যে ড্রোন হামলা চালানো হয় এবং দেশের বিভিন্ন রাজ্যগুলোতে আমরা দেখেছিলাম ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল। আজও কিন্তু বেশ কিছু জায়গায় ড্রোন হামলা চালানো হয় এবং গতকাল আমরা দেখেছিলাম যে 8টি মিসাইল পাকিস্তানের 8টি মিসাইল ধ্বংস করেছিল ভারত এবং কার্যত গুলি করে নামিয়ে দিয়েছিল ভারত এবং যুদ্ধ বিমানের এক পাইলটকেও গ্রেফতার করা হয়েছিল। ঠিক এই আবহেতেই সৌদির উপবিদেশমন্ত্রী এবং পাশাপাশি পাক প্রধানমন্ত্রীর বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এই যে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠক এবং এই মুহূর্তে ভারত পাক যে পরিস্থিতি যে সংঘাতের আবহ তৈরি হয়েছে এই বৈঠকে মূলত কি কি বিষয় আলোচনা হয়েছে? দেখো, ভারত এবং পাকিস্তানের যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তান আরও এক পদক্ষেপ পিছিয়ে গেল, বলা যায় জোর ধাক্কা খেল। কারণ সৌদির উপবিদেশমন্ত্রী একদিকে যেমন পাক প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে হাজির হয়েছিলেন, যেখানে পাক সেনাপ্রধানও ছিলেন, ঠিক তারপরেই যেটা দেখা গেল বৃহস্পতিবার দিল্লি সফরে আসেন এই বিদেশমন্ত্রী আদেল আল জুবেইর এবং এস জয়শঙ্কর যিনি ভারতের বিদেশমন্ত্রী তার সাথেও তিনি কিন্তু বৈঠক করেছেন। সৌদি আরবের এই মন্ত্রীর সফরকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক চলছে সেই সম্পর্কের আবহে বেশ কিছুটা ব্যাকফুটে চলে গেল পাকিস্তান, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ যেটা বেশ কয়েকদিন ধরে 7ই মে থেকে যে পাকিস্তানের তরফ থেকে হামলা শুরু হয়েছে ভারতের মধ্যে, সেই আবহের মধ্যেই কিন্তু গত দুদিন আগে এই সৌদির মন্ত্রী তিনি এসে উপস্থিত হয়েছিলেন এবং যেটা জানা যাচ্ছে যে এই সৌদি আরবের যিনি বিদেশমন্ত্রী তার সফর পূর্ব ঘোষিত ছিল না এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি তার সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডেল রয়েছে সেখানে তিনি লিখছেন যে সৌদি আরবের বিদেশ প্রতিমন্ত্রী আদেল আল জুবেইরের সঙ্গে বৈঠক ভালো হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করার জন্য ভারতের দৃষ্টিভঙ্গিও জানানো হয়েছে। অর্থাৎ এই সৌদি আরবের যে মন্ত্রী একদিকে তিনি বৈঠক করছেন পাকিস্তানের সেনাপ্রধান পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে, আবার ঠিক তারপরেই যেটা দেখা যাচ্ছে যে দিল্লিতে এসে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথেও তিনি বৈঠক করেছেন এবং এস জয়শঙ্কর তিনি যেটা জানিয়েছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করার জন্য ভারতের দৃষ্টিভঙ্গি জানানো হয়েছে সৌদি আরবের এই মন্ত্রীকে। অর্থাৎ যে পরিস্থিতি চলছে, যে পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে ভারত পাক যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলেই কিন্তু মনে করা হচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো অরিত্র ঘোষ ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজ রুম থেকে।